আমি মোহাম্মদ ইনায়েতুল্লাহ জমাদার, ফুরফুরা জমাদার পাড়া থেকে আমি কিছু কথা বলছি। তো কথা হচ্ছে 24/10/2000 যে গাঁথনি করা আছে ওইটা সীমানা, আর এখান থেকে নিয়ে ওই যে ইটটা ঘিরা আছে ওইটা সীমানা। এবার এইটা হচ্ছে ছোটোর দলিল, এইটা হচ্ছে সেজর দলিল, আর এইটা হচ্ছে আমার এই পজিশানটা। এবার ভিতরে ওরা আছে, ওইদিকে ভিতরে ছোট আছে, ওইদিকে ও আছে, আবার জায়গা আছে। তো কথা হচ্ছে সবাইকে তিনজনকে পাট দলিল করে দেয়। তো তারপরে মানে হঠাৎ করে এখান থেকে মানে এখানে পায়খানা ছিল, এখানে প্রাচীর ছিল, হঠাৎ করে নিজে মানে কোনো ভাগযোগ কোনো কিছু হয় না, ও নিজে ভেঙে দিল। আমরা তখন ওই যৌথ ছোটোর ওই যে এখানটা দৌড় ছিল ওইখানটা দিয়ে আমরা যাতায়াত করতাম, আমারও তখন দৌড় ছিল না, ওইটা দিয়ে মানে আসা যাওয়া সব কিছু করা হতো। তো ওইভাবে ভাঙলো। ভাঙার পরে আমাদের মোল্লাপাড়া, উনি হচ্ছে তৃণমূলের একটা বড় কর্মী আব্দুল ওহিদ, হ্যাঁ, ওনার আব্বার নাম হচ্ছে হামু। তো উনি হচ্ছে 24/10/2020 কিছু গ্রামবাসীকে নিয়ে এই একটা এগ্রিমেন্ট করলো। এই এগ্রিমেন্টটা যে একটা মাপার ডেট হবে, করে তিনজনে তিনটে আমিন থাকবে, সেই আমিনটা ডেট ফাইনাল হলো। হওয়ার পরে আপনার 5/12/2020 জায়গাটা মেপে সমাপ্ত করে তিনটে আমিন নকশা করে দেয়। তিনজনকে কত কার কী পরিমাণ দেওয়া হয় করে দিয়ে তিনটে আমিনের সই করে দেয়। করে দেওয়ার পরে একটা চালা নিয়ে সমস্যা ছিল। চালাটা আমিন বলেছিল, রাজু আমিন ওর ছিল, আমার ছিল দীপক কাল, আর আমার ছোটো ভাইয়ের ছিল রবীন ব্যানার্জি। তো তখন চালাটা ওরা রাজু তিনটে আমিন এক জায়গায় করে বলে যে ইনায়েতের ওই যে চালাটা ওই জায়গাটা ওর বেরোনোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে। ইনায়েতকে চালাটাকে নতুন চালা ইনায়েতকে ভেঙে চালাটা ইনায়েতকে করে দিতে হবে, ইনায়েত জায়গা দেখিয়ে দেবে, ইনায়েতের জায়গায় করে দিতে হবে। তো সেইভাবে সব কিছু করে দিয়ে ওরা লিখিত সব কিছু করে দিয়ে নকশা করে সব করে দিয়ে চলে গেল। যাওয়ার পরে তার 2-4 দিন পরে বলছে আমার জায়গায় পড়েছে, হ্যাঁ, ওটা আমি করে দেবো, যার দরকার হবে সে ভেঙে নিয়ে যাক। আমি তারপরে ওই চালাটাকে ভাঙিনি, ওইভাবে চলছিল। 21-এর ভোট হলো, ভোটের পরেই সপ্তাহখানেক পরে হুসুমপুরে পার্টি অফিসে বিচার ডাকলো। তখন ওহিদা আমাদের মেন যে জায়গা মাপার যে মেন আমাদের যে দায়িত্ব ছিল ওনাকে জানানো হলো। উনি বলে ঠিক আছে, ডেকেছে, আমরা যাব বলে। ওটা কালী পুজো ছিল, কালী পুজোর পর দিনে, ডেটটা আমার মনে নেই, সেই ওখানে যাওয়া হলো। যাওয়ার পরে আমাদের সকল ছিল, ও ছিল এবং পার্টির ছেলেরা ছিল, ও শালা থেকে আরম্ভে ওদের ঘরের পাশে আরও সব আনসার আরও সকলে ছিল। থাকার পরে ওখানে একটা কি করলো যে ভাই তোমরা আর্ধেক পয়সায় চালাটাকে দুজন বানিয়ে নেবে বলে সেই কথাই হয়ে গেল। আমি বললাম ঠিক আছে বানিয়ে নেবো। আমি তখন বর্ষা জ্যৈষ্ঠী মাস চলছে, আমি বলি এই বর্ষাটা কাটুক, বর্ষাটা কাটলে কার্তিক মাসে ওই চালাটা আমি আমার জায়গায় করে নেবো বলে কথা হলো। বললেন না, আজকে কথা হচ্ছে কালকেই চালা ভেঙে সরাতে হবে বলে ঠিক আছে। ওরা আবার এখানে এলো, এসে আমার জায়গা নারকল গাছ পর্যন্ত ছিল, এখানে 6 ফুট বাই 40 ফুট জায়গা, 220 স্কোয়ার ফুট জায়গা, ওখানে ভিতরে বিনিময়ে এখানে ওরা দিল। দিয়ে ওই চালাটাকে ভাঙা হলো, মিস্ত্রি করা হলো, ভেঙে সব কিছু গুড়িয়ে দিয়ে ওইখানে ভিত করা হলো, ইট ওরা এনে ফেলে দিল। ফেলে দেওয়ার পরেই বলছে যে আমি জায়গা বুঝে পাইনি, আমি পয়সা দেবো না। তখন ওদের কাছে হুসুমপুরে যে পার্টি অফিস ওখানে গেলাম, যে নাটু যে সদস্য ছিল ওনাকে জানানো হলো। উনি তখন ফোন করলো, করে একে ডাকলো। যে বলছে যে আমি জায়গা বুঝে পাইনি, আমি পয়সা দেবো না। ওরা বলে জায়গা যখন বুঝে পাসনি তাহলে জায়গার না করে তুই চালা ভাঙালি কেন, হ্যাঁ বলে। ওকে তখন ওদের পতকাল লাঠি ছিল, 2-4 গা মারলো। মারার পরে আমাকে আমলু কাজীর ছেলে সমু বললো যে ভাই এক কাজ কর, তুই ভাই চালাটাকে তুই ওইটাকে দলিশটাকে তুই করে লে, হ্যাঁ, ওই জায়গা যেমন দিয়ে দিয়েছিস ওইখানে তুই সেপারেট করে লে বলে। আমি এসতে সঙ্গে সঙ্গে বাদশার ওখানে গেলাম, যে বাদশার কাছে বালু আর সিমেন্ট এইটা লাগলো, আর মিস্ত্রির খরচা দিয়ে ইট ছিল, ইট দিয়ে ওই যে যতটা গাঁথনি হয় আমি করে নিলাম। করার পর 3 মাস পরে দেওয়ালির সময় ঘরে এসেছি, তখন খবর দিচ্ছে 1 মিনিট একটুখানি খালি এটা আমি পড়ে শোনাই। তখন প্রধানের কাছে মানে সব বিচার আচার হয়ে গেছে, প্রধানের কাছে একটা লিখিত দিয়েছে যে আমি নির্মম সাক্ষ্যকারী, আমি 13 নম্বর কর্মী মোহাম্মদ রফিকুল্লাহ জমাদার, আমার ভাই মধ্যে যে বিবাদ ছিল তা মোটামুটি মিটে গিয়েছে, কিন্তু আমার খামারে 1227 নম্বর দাগে 3 শতক রেকর্ড আছে। আমাকে আমার বড় ভাই ইনায়েতুল্লাহ জমাদার আমাকে বুঝিয়ে দিচ্ছেন না, সেই জায়গায় জবরদস্তি দখল করছে। ওরা দুজন মিলে ইনায়েতুল্লাহ শফিকুল্লাহ আইএসএফ দল করে, আমাকে গালিগালাজ করে এবং বলে তোর দলের লোকেরা তোকে মেরেছে, এরকম কথাবার্তা আমাকে গালাগালি দেয়। আমি সামনে 12/11/2021 তারিখে আমিন ঠিক করেছি। মাননীয় স্যার, আপনার কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, আমার কাগজপত্র দলিল দেখিয়ে আমার জায়গা বুঝিয়ে নিন, বুঝিয়ে সুব্যবস্থা করে দিন। আমি জানি আপনারা ব্যস্ত আছেন, তা সত্ত্বেও আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করবেন, তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এটা করার পরে আমাকে ফোন করার পরে আমি সঙ্গে সঙ্গে আমাদের ওহিদদাকে ফোন করি, যে আমাদের তৃণমূলের 93 বুথের একটা কর্মী। সে তখন বলে ঠিক আছে, ওরা যখন মাপ পেবে এসে বুঝে তা দেখতে বলছে আসুক। আসার পরে তখন
মাজেদ, মুন্না, আরিস, হ্যাঁ কোচন, আরও সব দলের লোক। তখন তারা কি করলে, বললে যে এইখান থেকে মানে ওর যে আমার এইখান থেকে ওর যে জায়গাটা আমাকে দিয়েছে, বললে ওর জায়গা 3 শতক জায়গা খুঁটো মেরে দে। প্রধান বলেছে ইনায়তের জায়গা কম হবে, ইনায়তে প্রধানের কাছে যে বুঝবে বলে ওর এইখানে আমার জায়গা দিয়েছিল, এইখান থেকে ওইখানে ওইভাবে খুঁটো মেরে দিয়ে চলে গেল। তারপরে ফাল্গুন মাসের আগে আমি এবার এই ঘরটা ভেঙে যখন শুরু করছি, তখন আমার এটা টালির ঘর ছিল, তাকে কলম দিয়ে এইভাবে লিন্টন পর্যন্ত ভেঙে লিন্টন যখন দিচ্ছি, ওই পার্টি থেকে লোক চলে এলো, নাটু এলো, মুন্না এলো, আরিস এলো, এসে বললো যে ভাই তুমি এই যে ঘরটা এটা করছো, তো তুমি এর জন্য পারমিশন করেছো? আমি বলুন ভাই পারমিশন, পুরনো ঘর কি পারমিশন করবো, আমার তো এটা ঘর ছিল, আমি তাকে তো দাঁড় করাচ্ছি না, পারমিশন করতে হবে। আমি বলি ঠিক আছে, আমি পঞ্চায়েতে যে পারমিশন করবো। তখন বললে পারমিশন করবে, ঠিক আছে তুমি সন্ধ্যেবেলা দেখা করবে। বলে আমি সন্ধ্যেবেলা গেলুন, আমাকে বলে 5,000 টাকা দাও, তাহলে তোমাকে পারমিশন করতে হবে না। তখন আমি এবার ইসাল সাহেব আছে, আমার ঘরটাকে দাঁড় করিয়ে ইসাল, আমি ওই মানে উসরায় চালাই বাস করছি, এবার মাঘ মাসে খুলেছি, 1 মাস আমার হাতে টাইম আছে। সঙ্গে সঙ্গে আমি তারপরে ওকে 4,000 টাকা দিলাম। দেওয়ার পরে আমার কাজ মোটামুটি করার পরে ইসাল সাহেব পর্যন্ত আমার লিন্টন পর্যন্ত রাউন্ড পুরো ফিগার হয়ে গেল। ঢালাইটা খালি বাকি ছিল। ওপরে ইসাল সাহেবের সময় আমি প্যান্ডেল করে ছেয়ে দিয়ে ইসাল সাহেব বলে এসেছে মিটে যাওয়ার পরে আমি এটাকে ঢালাই করব। তো ওরা এইভাবে মানে অন্যায় করে এইভাবে ওকে দিয়ে ওকে বলছে যে ও বিচার মানে নে, কিন্তু ওরা সাইড থেকে ওকে জুগাচ্ছে। যখন ওরা বলতে কারা? ওরা হচ্ছে নাটু, মাজেদ, মুন্না, আরিস। কোন দলের লোক? হ্যাঁ, এরা তৃণমূল টিএমসির লোক, শাসক দলের লোক। এবং যখন এদের কাছে বলা হচ্ছে, বলছে তোমার ভাই মানে নে, কি করবো? যখন ভোট হচ্ছে চাটাই বসে উ করছে, ভোটের এজেন্ট হচ্ছে উ করছে, সব কিছু করছে। আর যখন আমরা যখন ঘরে কিছু করছে, বলছে তোমার ভাই মানে নি, আমরা কি করব? অতএব যখন এইটা করার পরে আমরা বলি ঠিক আছে, যখন মানে নে একটা লিখিত দাও। তখন ওরা একটা সদস্য লিখিত দিল। লিখিত দেওয়ার পরে এই লিখিতটা থানায় সদস্য সই। এবার তার সঙ্গে এতে সই করেছে মোহাম্মদ ইদ্রিস আলী, আব্দুল ওহিদ, কাজী সানোয়ার, এমডি হেসানুল্লাহ জমাদার, মোহাম্মদ আফরোজ, শেখ আজগার আলী, শেখ কাউসার আলী, শেখ আব্দুল মাজেদ, শেখ আব্দুল মান্নান, শেখ সিরাজউদ্দিন, শেখ শফিউদ্দিন, এই কজন মিলে সই করে দিয়ে এইটাকে থানায় দেওয়া হয়। দেওয়ার পরে তখন মুজিবর স্যার এসআই ছিল। মুজিবর স্যার হঠাৎ করে এইটা পাওয়ার পরে 3-4 দিন পরে এখানে আসে। আসার পরে এই টোটাল যারা মানে আপনার নাটু থেকে আরম্ভ করে যে যারা ছিল, ওহিদা ছিল, সবাই মিলে এখানে এলো। আসার পরে ওনাদের ঘরে বললো যে ঠিক আছে, আমি তখন বাইরে বকরিতে, আমি তখন বাইরে আছি, বকরিতে আসবো। বলে ঠিক আছে, ও আসুক, এলে তোমরা এখানে একটা বসে ঠিক করবে, আমরা থানা থেকে লোক এসে আমরা এইটাকে আমরা মিটাবো। যা কথা হয়ে গেল। হওয়ার পরে আমি যখন বকরিতে এলাম, আসার পরে থানায় ডাক করা হলো। তখন থানায় গেলাম, যাওয়ার পরে বললে যে আমরা থানা থেকে কোনোভাবে কিছু করতে পারবো না, তোমরা নিজেরা বসে তোমরা আমিন করে মিটাও। আমি তখন একটাই প্রশ্ন, স্যার আমাদের আমিন করে আমাদের নকশা করে সব কিছু করে দিয়েছে, তো আমরা যদি ভুল হয় স্যার আমাদের পুরনো আমিনকে ডাকুক আর ওর নতুন আমিনকে ডাকুক। যদি আমাদের আমিন আমাদেরকে বেশি দিয়ে যায়, তাহলে ওর পুরনো ওর যে আমিন, তাহলে সেটা তারটা সে বুঝে নিয়ে নিক, নিয়ে এইটা মিটিয়ে দিক, আপনারা দাঁড়িয়ে থেকে করে দিন। বলে না আমরা পারবো না। তখন আমরা কি করলুন যে আমরা ইউসুফ হুজুরকে শোনালাম। ইউসুফ হুজুর তখন ওর একটা ভাইরা ভাই হচ্ছে মারুফ হুজুরের ছোট জামাই, ওনার নামটা কি, ছোট হুজুরের মারুফ হুজুরের জামাই, যে ছোট জামাই যে ছিল মুন্নাফ, উনি তখন আমাদের দায়িত্বই ছিল। দায়িত্ব থেকে হুজুরের ওইখান থেকে সব কিছু করে ওকে আমিন ঠিক করতে বললো। আমাদের আমিন ঠিক করলো। আমাদের আমিন বলতে ওরই আমিন রাজু, সে এলো, জয়নাল এলো, তার সব ভিডিও খুঁজে এইখানে হলো। এটা হচ্ছে 23/7 আগস্ট, সেই 23/7 মানে মাসে এইখানে বসে সব কিছু হলো। হয়ে সব মিলিয়ে দিয়ে যখন লাস্ট সীমানায়, তখন ওর বউ এই জলি যে এসে ঝামেলা করলো, ও ঘরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে হুজুরকে জানানো হলো। হুজুর তখন বললে ঠিক আছে, ওকে ডাক করাবো হবো। তার এবার 1-2 দিন পরে আমি হচ্ছে 25 তারিখে আমার টিকিট সকালবেলা, আমি ভোরবেলা বেরিয়ে গেছি, আমার 10টায় গাড়ি। বেরিয়ে যাওয়ার পরে এই ড্রেনটা তখন খুলে দেওয়া হয়েছিল। এই ড্রেনটাকে তখন ও বন্ধ করে দিচ্ছে। আমার ফ্যামিলি ওখানটায় আছে, আমার ছেলে মাদ্রাসায়, সৌবানের মাদ্রাসায় পড়ে, ছেলেটাকে ডোরটা খুলে বেরোচ্ছে। বেরোনোর সময় আমার মানে ফ্যামিলিকে বলছে কিরে তোর ভাতাররা সব এসে জায়গা সব মেপে দিয়ে গেল, কি হলো রে, জায়গা ড্রেন বন্ধ করে দিন। আমি উদাউট চলে গেছি, আমার বোন আছে বাঁধপুরের, বিধবা বোন, আর ও আছে। ওকে এরম করে বলতে এবার ওদের মধ্যে কোনো বচসা হয়েছে, কোনো কিছু হয়েছে। হওয়ার পরে ওকে ইট ছোঁড়াচুরি করছে, করার পরে এইখান দিয়ে হয়নি। হওয়ার পরে ঘরে ওইখানে ইট ছোঁড়াচুরি করছে, আমার চালা যে ধরিয়ে দিয়েছে। দেওয়ার পরে এদের বাড়ি ঢুকে গেল, এদের বাড়ি থেকে গাড়ি নিল, নেওয়ার পরে এইদিকে চলে গেল। এইখান থেকে যাওয়ার পরে থানায় চলে গেল। থানায় যেয়ে আমাদের নামে কেস করে দিল। আমাদের যখন আমার ফ্যামিলি, আমার বোন যখন গেল থানা, তখন বললে মানে এরা যেগুলো হয়েছে সেইগুলো বললো। আমরা বলে আমাদের অত টাইম নেই, তোমার বাড়িতে আমরা যে দেখতে পারবো না।
বলার পরে ও তখন কেস করলো আমাদের, আমি তখন নেই, আমার নামে আমার ফ্যামিলির নামে। সেই কেস হওয়ার পরে 25 তারিখে কেস করলো, করার পরে 29 তারিখে রাত্রিরে এইখানে যে ঘরটা করা হয়েছিল 4 ফুট বাই যে চৌকো ঘরটা, সেই ঘরটাকে রাত্রির বেলা 11:30টার সময় করে ভাঙলো। এই মাতাব ভাই বসে আছে, মাতাব ভাই ওই যে জানলা থেকে ভিডিও করেছে এবং আমার ঘরে ক্যামেরা লাগানো আছে এবং আমার ছোট ভাই এখান থেকে ভিডিও করেছে, ওর বউ এখানে পাহারা দিচ্ছে, ও ভাঙছে 1 ঘন্টার মধ্যে এটাকে ভেঙে দিয়ে ও ঘরে ঢুকে চলে গেল। তখন আমাদের ওহিদাকে শোনানো হলো, ওহিদার সঙ্গে সঙ্গে ফোন করলো বড়বাবুকে, বড়বাবু ফোন করতে ওখান থেকে মুজিবর স্যার 2-4 জনকে নিয়ে 12:30টার সময় এখানে ঢুকলো। ঢোকার পরে আমার ফ্যামিলিকে বললো যে আমরা এইভাবে বিনা এতে কিছু করতে পারি, লিখিত আমাদের ঘরে দিতে হবে। তারপর দিন লিখিত দেওয়া হলো, দেওয়ার পরে সেইটাকে কি করলো 107, 116 দুজনকে করে দিল। তো আমি বলতে চাইছি আমার ফ্যামিলি যখন ফ্যামিলি রাত্রি ছিল না, আমার ভাইরা ওখানে ছিল, সাথে করে পুলিশকে নিয়ে এলো, তাহলে আমার ফ্যামিলি কি এসে আমার ভাইয়ের দলিশটা ভাঙছিল? যে আমার ফ্যামিলিকে আমাকেও কেসটা দেওয়া হলো, ওকে কেসটা দেওয়া হলো। এইভাবে থানার কাছে একাধিকভাবে 12খানা ডায়েরি করা হয়েছে। হ্যাঁ, থানাকে 12খানা ডায়েরি করা হয়েছে। এইটা হচ্ছে 21/10/2023 লাস্ট ডায়েরি শুরু হয়েছে আপনার থানাকে প্রত্যেকবারে লিখিত করে দেওয়া হয়েছে। এইটা 24/5/19 থেকে শুরু হয়েছে, একটার পরে একটা করে 14খানা এটা মানে ডায়েরি করা হয়েছে। করার পরে কোনো ফল পাওয়া যায়নি এবং থানার কাছে গেলে একটাই কথা যে আমরা কিছু করতে পারবো না, তোমরা যা করো কোর্টে যাও। তো কথা হচ্ছে, এবং এই যে পার্টির ছেলেরা এরা আমাকে বলেছিল যে আমাদের ঘরে 50,000 টাকা দাও, আমরা থানাকে নিয়ে এই ব্যাপারটা মানছে না, হ্যাঁ ওর ঘাড় মানবে, আমরা ঠিকভাবে ব্যবস্থা করবো। এবার আমাদের মেন যে মুরব্বী যে ওহিদাকে শোনানো, ওহিদা বলে না পয়সা, কিন্তু ওহিদাকে এরা ঠিকভাবে কাজ করতে দেয় না। ওহিদা সৎভাবে কাজ করছে, সেই কাজটাকে এরা তাকে ডাউন করে দিচ্ছে। এবং আমার মামাতো ভাই হেসানুল্লাহ জমাদার এবং ইনাম, এরা হচ্ছে দুজন হচ্ছে এদের ঘরে রুখে দিচ্ছে। এরা যখন কোনো কিছু করার চেষ্টা করছে তখন এরা রুখে দিচ্ছে। এবং এই দায়িত্বটা যখন 30/12/2022 যখন প্রধান এখানে আশ্রয় মিটিং হচ্ছিল, প্রধানকে বলে এখানে যখন নিয়ে এলাম, এই ড্রেনটা যখন একে দায়িত্ব দিল, মেয়ের বিয়ে হচ্ছিল, একে দায়িত্ব দিল যে হেসান ভাই তুমি এইটা তোমার বিয়ের মানে 1 সপ্তাহ পরে মেয়ের বিয়ে, তোমার এই বিয়েটা মিটে গেলে তুমি এইটাকে এই বসে সবাইকে ওহিদা রয়েছে, আরও সবাই রয়েছে, এদের ঘরে নিয়ে এইটা মিটিয়ে দাও। তো কথা হচ্ছে এইটা তো মিটালুনি, আমি হপ্তার পর হপ্তাহ মোড়ে যেয়ে দেখা করছি, বলছি এইখানে ইনাম অন্য 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 কথা। আমি একটাই কথা বললাম যে দেখো আমাদের আমিন মেপে দিয়ে গেছে বলে আজ এই যে ঘিরেছি, এইটা করেছি, এইগুলো করেছি, এইগুলো তো মাপার পজিশনের জন্য করেছি এবং ও করেছে, আমার ছোটো ভাই করেছে। তো ও বলছে যে জায়গা আমাকে কম দিয়েছে, যদি কম দেয় তাহলে আমাদের আমিন পুরনোকে ডাক করো, আর তোর আমিন যে কম বলছে তাকে সামনে রেখে তাহলে বলো যে ভাই এর জায়গা কম হচ্ছে, তোমরা এর জায়গাটাকে বুঝিয়ে দাও, আমরা দাঁড়িয়ে আছি আমাদের সামনে বুঝিয়ে দাও। কিন্তু এই জিনিসটা করলো নি, এইটা করলো মার্চ মাসের হচ্ছে 14 তারিখে সঞ্জয়কে নিয়ে এলো, নিয়ে আসার পরে কে থাকলো, ওহিদা থাকলো, হেসানুল্লাহ থাকলো আর ইনাম থাকলো। এরা থেকে এই দলিজে বসে এইখানে সব কিছু করলো। করার পরে সঞ্জয় যেটা হয়েছে, সঞ্জয় সেইটা বলে দিয়ে গেল। তা যাওয়ার পরে ঈদের পরে এই ড্রেনটাকে জয়নাল নয় সঞ্জয় ঈদের পরে এইটাকে ভেঙে সব কিছু করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে প্রধানের কাছে যাওয়া হয়েছে। প্রধান তখন একটাই কথা বললে যে ঠিক আছে আমি লোক পাঠাবো, কোনো লোকের কোনো কিছু নেই। থানায় যে জানানো হলো, থানায় কিছু নেই। এরপরে আর একটা জিনিস বলছি, থানার আন্ডারে যে একজন কাজ করে বিকাশ, সে আজ 1 বছর ধরে আমাদের ঘরে এইভাবে হাইরানিভাবে ঘোরাচ্ছে। কেমন ঘোরাচ্ছে, যখন এইটা ভাঙলো, ভাঙার পরে ওই 29 তারিখে আমার ছোট ভাই আমার বউ মেজবাবুকে বলে এই যে আমিন একটা পুরনোকে দিয়ে এটা সমস্যা মিটাবো বলে এরা গেল। যাওয়ার পরে মেজবাবুর সাথে কথা হলো, মেজবাবু বললে ঠিক আছে বিশ্বকর্মা পুজোটা আছে, মিটে গেলে ওকে ডাক করিয়ে পুরনো আমিন করে আমরা থানা থেকে এইটাকে মিটিয়ে দেবো, সামান্য একটা ছোট ব্যাপার। তো সেইটা করার পরে বিশ্বকর্মা গেল, দুর্গা পুজো গেল, হ্যাঁ কালী পুজো গেল। তারপরে বলছে যে মেজবাবু বলছে যে না আমরা ওকে ডেকেছিলাম, ও আসেনি। যাক ওইটা গেল। মার্চ মাসে আবার ফিরে বিকাশ আমাকে বললো যে ঝাবাবু এসে, ঝাবাবুর সাথে কথা বলি, মানে টাকা আমি দিলাম, মানে ওকে ডেকে হাই স্কুল দ্বারা নিয়ে এলো। হাই স্কুল দ্বারা সব কথা হলো, বললো আমি একটাই বলুন স্যার, আমাদের জায়গা আমাদের 3টে আমিন মেপে দিয়ে গেছে, যদি জায়গা ভুল হয় তাহলে পুরনো আমিনকে ডাকুন, আর ওর নতুন আমিনকে ডেকে জায়গা ভুল কি ঠিক সেইটা আপনারা মিটান। বলার পরে প্রধানের নাম হ্যাঁ বলার পরে তখন বলে ঠিক আছে তোমাদের জলসাটা মিটে যাক, মিটে গেলে করো। জলসা মিটে গেল, মিটে যে আজকাল করে আমার থেকে 2000 টাকা দিল, ও 500 টাকা নিল। নেওয়ার পরে রোজা এসে গেল, আমি এবার পেটের জ্বালা, আমি বাইরে থাকি, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে
এরপরে আমি একবার এলাম, আসার পরে এবার ভোট পড়লো, ভোটের হাবি জাবি এইসব কাটার পরে তখন এবার আমি এবার ওকে আমার সাথে একবার ওর সাথে কথা হলো, ও বললে এক কাজ করো, এখন থানা এখন খুব ভালো কাজ করছে, এখন এসআই বড়বাবু এরা খুব ভালো কাজ করছে। এই যে আমাদের পুরনো যে আমিন আছে যারা মেপে গেছে জি ভাই, বাবার সম্পত্তি আমাদের বাবার যে সব তিনজনকে দলিল করে দিয়ে গেছে, যে যার জায়গা আমিন ভাগ করে দিয়ে গেছে, সেই পজিশনে আমরা বসেছি। তো যদি ভুল হয় পুরনো আমিনকে ডাক করুক, আর ওর আমিন যে বলছে কম দাঁড়িয়ে থেকে এইটাকে মিটাক, এইটা হচ্ছে আমি চাই। এইটা যদি না মিটাই, আমি এই তৃণমূল যে শাসক দলে এদের ঘরে বলছি, তোমরা যদি বাপের বেটা হও তাহলে তোমরা আমিনটাকে করে নিয়েছে ওই যারা ছিল তাদের ঘরে ডাক করিয়ে ওর যে আমিন কম বলছে তাকে দাঁড়িয়ে থেকে জায়গা চোখে চোখ রেখে ওর জায়গা বুঝে দাও, আমাদের জায়গা আমাদের কাগজ থেকে বুঝে দাও। আমার উত্তর হচ্ছে এইটা। ইনায়েতুল ভাইদের যে সমস্যাটা হচ্ছে এটা আপনারা জানেন কি কতটা সত্যি? দীর্ঘদিন ধরে জানি এবং দেখেছি এবং থাকি, ডাকা হাঁকা করে। আমরা প্রতিবেশী চাই ভাই বিচারা করে যে একটা ঝামেলা মিটিয়ে নিতে, কিন্তু এরা মিটাবার মতন পজিশন নেই এদের। এরা এমন একটা পজিশন এদের যে কেউ কাউকে অশান্তিটা করছে কি? অশান্তিটা করছে ওর সেজ ভাইটাই। নাম? রফিকুল্লাহ জমাদার। আপনার বাড়ি? আমার বাড়ি এই পেছনে বাড়ি, পুকুরের ওপারে। এদের ভাই ভাই অশান্তি হয়, তবে অশান্তির পর পাড়া হিসাবে ছেলেদের সকলকে ডাকে, আমরা থাকি। থেকে একদিন ওদের আমিন ছিল, আমিন থাকাকালী জায়গাটা ভাগ করলো, দেখালো ছকটা কেরাম কি হয়েছে না হয়েছে। আমরা দেখে তো বুঝলাম যে ঠিকই হয়েছে ভাগ, গলত কিছু নয়। আমিন বললো যে দুপক্ষের আমিনকে জিজ্ঞেস করলো, ভাই এই যে ভাগটা হয়েছে তো তোমরা তো দুজনের রায়টা বুঝতে পারছো যে এটা ঠিক আছে না বেঠিক আছে, তবে আমি এটা জানতে চাই। তবে আমিন বললো যে না, এদের দুজনের ভাগ ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। তাহলে এদের কোনো অশান্তি হওয়ার কোনো কারণ আছে? বলে না, এদের কোনো অশান্তি নেই। কেউ যদি নিজে থেকে বদমাইশি করে অশান্তি করে, কিন্তু এর কোনো বিচার করা যাবে না। অশান্তিটা করছে কি? তার নাম? অশান্তি করছে রফিকুল্লাহ জমাদার। ওর মানে ইনায়েত জমাদারের সাথে রফিকুল্লাহ জমাদার অশান্তিটা করছে ভাই ভাই। তবে আমি চাই বা আমাদের পাড়ার সকল চাই যে ওরা ভাই ভাই মিল মহব্বতে থাকুক, ওদের বিচারটা যেন সুহিসাবে হোক। আর আমরা চাই যে সবসময় সকাল সন্ধ্যে ঝগড়া ঝাঁটি গালাগালি করছে, এই জিনিসটা থেকে যেন ওরা একটু দূরে থাকে। তবে ওদের বিচারটা যে কোনো কারণে যেভাবে করুক নাকি, পুলিশ হোক, প্রশাসন হোক, আমাদের প্রধান সাহেব হোক, যেইভাবেই করুক না কেন, যেন সুহিল্য ওদের বিচারটা হয়ে যায় আর ভাই ভাই যেন মিল মহব্বতে থাকে। আমার এই বলি বক্তব্য। ঘটনা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আমাদের জায়গা বাবার নামে দলিল করে দিয়ে গেছে ভাই ভাই। তো আমরা আমিন করে এক জায়গায় তিনটে আমিন থেকে মেপে যে যার জায়গা ভাগ করে তাকে তার সীমানা করে দেয়। ইতিমধ্যে আমার এই সেজ ভাইটা রফিকুল্লাহ এ মোটে মানে মাপ মানছে না, আর এই নিয়ে বাড়িতে দাদাগিরি, গালাগালি, অশ্লীল ভাষায় মহিলাদের মেয়েদের সাথে নোংরা ভাষায় কথা, রাতের সময় এবং সকালবেলা যখন খুশি তখন এরম বাড়িতে করছে। আর খালি সবাইকে মারবে, লাঠি নিয়ে, ছোড়া নিয়ে, চেন নিয়ে ঘুরছে, মারবে। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করবো বলেন? আজ দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না, থানাও কোনো স্টেপ নিচ্ছে না। হ্যাঁ, আমাদের যারা ক্ষমতায় আছে। সমস্যা কার সঙ্গে হচ্ছে? আপনার সঙ্গে না শুধু দাদার সঙ্গে? দাদার সঙ্গে তো হচ্ছে সমস্যা, প্লাস আমার বাড়িতে আমার ওয়াইফের সাথে। আমার নাম শফিকুল্লাহ জমাদার, ব্যাকেটে মুক্ত বলে সবাই চেনে, হ্যাঁ, মুক্ত জমাদার। তো আমার বড় ভাইয়ের নাম ইনায়েতুল্লাহ জমাদার, আর যে ঝামেলাটা করছে বাড়িতে অশান্তিটা, ওর নাম রফিকুল্লাহ জমাদার। তো আজ দীর্ঘদিন ধরে এরকম বাড়িতে অশান্তি করছে। আমার কিছু দিন আগে আমার পিছনের ডান দিকে 5 ওরটাকে থান ইটের বাড়ি মেরে কুচিয়ে ফেলেছে। আমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারি না, হ্যাঁ, আমি ঘুমোতে পারি না, আমার মানে খুবই কষ্ট। আমি এখন পর্যন্ত ট্রিটমেন্টের মধ্যেই আছি, কিন্তু ট্রিটমেন্টের মধ্যে আছি, এখনও ডক্টরের আন্ডারে আছি। আমার বাইকটা বাইরে রাখা ছিল, তাকে ভেঙে কুচিয়ে দিয়ে বাইকের কোনো ক্ষতিপূরণ কিছু দেয়নি, এইরকম কথায় দাদাগিরি করে। তো আমরা চাইছি আমাদের এই যে বাপ সম্পত্তি দিয়ে গেছে, এইরকম মানে অশান্তি এরকম ঝামেলা করার জন্য নয়,
যে যার মালিক বানিয়ে দিয়ে গেছে। তো আমরা চাইছি এটা সুস্থভাবে সুন্দরভাবে এটাকে মিটিয়ে দেওয়া কিছু হোক। করে ওকে আমিন ঠিক করতে বললে আমাদের আমিন ঠিক করলো, আমাদের আমিন বলতে ওরই আমিন রাজু, সে এলো, জয়নাল এলো, তার সব ভিডিও খুঁজে এইখানে হলো। এটা হচ্ছে 23/7 আগস্ট, সেই 23/7 মানে মাসে এইখানে বসে সব কিছু। আমি ভোরবেলা বেরিয়ে গেছি, আমার 10টায় গাড়ি। বেরিয়ে যাওয়ার পরে এই ড্রেনটা তখন খুলে দেওয়া হয়েছিল, এই ড্রেনটাকে তখন ও বন্ধ করে দিচ্ছে আমার। তার এবার 1 দিন 2 দিন পরে আমি হচ্ছে 25 তারিখে আমার টিকিট সকালবেলা, আমি ভোরবেলা বেরিয়ে গেছি, আমার 10টায় গাড়ি।